কে জানে কোন দোকানে ঝুলছে আমার পুজোর জামা, বেচে দাও মামা এবার কিনতে আমি পারবো না। তো গাইস, পুজো 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 সামনে চলে এসেছে আমাদের বাঙালিদের সব থেকে বড় উৎসব পুজো। আর এই পুজোর 5টা দিন ঘোরার জন্য শপিং তো মাস্ট, কারণ কি পরে বেরোবো। তো সেই জন্য আমরা চলে এসেছিলাম আজকে শপিং করতে। তো আগের ব্লগে তোমরা দেখেছিলে বর্গভীমায় আমরা পুজো দিতে এসেছিলাম, আর এরপরে আমরা চলে আসি অনেকগুলো শপিং মলে শপিং করার জন্য। তো এবার পুরো ব্লগটা দেখতে থাকো, লেটস গো। আমরা প্রথমেই চলে আসি ভিমার্টের সামনে, আর মিষ্টিকে জিজ্ঞেস করছিলাম কি ও কিছু কিনবে, ও বলছে না আমি ভিখারি, তাই কিচ্ছু কিনবো না। তো দেখা যাক গাইস, ভেতরে যাই, তারপর যদি কিছু পছন্দ হয় অবশ্যই কিনবো। তো এখন চলে এসেছি ভেতরে, আর এসেই প্রথমে মা আর মিষ্টি মেয়েদের সেকশনে ঢুকে গেছে। তো ওরা অনেকক্ষণ ধরে চারদিক ঘুরছিল, তাই আমি আবার চলে এসেছি আমার নিজের সেকশনে, মানে ছেলেদের সেকশনে। তো এখান থেকে একটা দুটো টি শার্ট পছন্দ করলাম, আর মাদের দেখাচ্ছিলাম কেমন লাগছে, কারণ যেহেতু মা আর মিষ্টিকে নিয়ে গেছি ওদের পছন্দটাও তো ম্যাটার করে। তো ওদেরকেও দেখাচ্ছিলাম। আর টি শার্ট দেখতে দেখতে আমি চলে আসি প্যান্টের সেকশনে, কিছু প্যান্ট আর একটা দুটো শার্ট আমি নিয়ে নিয়েছি। আর মিষ্টি এখানে বসেই পড়েছে, কারণ আমরা অনেকক্ষণ আগে দিয়েই মন্দিরে এসেছিলাম, তো অনেকটা টায়ার্ড লাগছিল তাই। তো এবার চলো এগুলো ট্রায়াল করে একটু দেখাই সবাইকে। প্রথমে এই শার্টটা পরে আসছিলাম আর দেখাচ্ছিলাম যে ফিটিংস হচ্ছিল নাকি। তো এরপর চলে আসি প্যান্ট পরতে, আর প্যান্টটা এতই ঝোলা লাগছিল, তবুও আমি চেক করছিলাম যে কোনোভাবে যাতে ফেটে না যায়। তো ফাইনালি এখন আমার সবকিছু নেওয়া কমপ্লিট এখানে, আর এখন চলে এসেছি বিলিং করাতে। বিলিং করি এখন আমরা ঝটপট এখান থেকে বেরিয়ে পড়ি। আর চলে এসেছি কোথায় দেখো, এরপর চলে এসেছি আমরা শ্রী লেদার্সের সামনে, এই যে মিষ্টি আর মা দাঁড়িয়ে আছে। তো এখানে দেখি মা কি জুতো কিনবে ভাবছে, কি কিনে দেখি চলো। তো প্রথমে ঢুকে মেয়েদের যেটা কাজ, মেয়েদের জুতো দেখা, তো সেটাই করছিল মা আর মিষ্টি। আর আমি চলে আসি আমাদের ছেলেদের দিকে। আর এই ওয়ালটা দেখো, ওয়ালটায় কত জুতো সাজানো আছে, আর দারুণ লাগছে। তো শুজগুলো আমি দেখছিলাম, একটা একটা করে পছন্দ করছিলাম। এক দুটো জুতো আমার পছন্দ হচ্ছিল, কিন্তু অতটাও মনের মতো না, কারণ এর থেকে ভালো জুতো আমি দেখে এসেছি অন্য কোনো দোকানে, তো তার জন্য অতটা পছন্দ হচ্ছিল না। মেনলি শ্রীলেদার্সে আসার কারণ হচ্ছে মা কিনবে জুতো এখান থেকে। তো মা অনেকদিনই বলছিল যে শ্রীলেদার্সে নিয়ে চল আমাকে, তো নিয়ে এসেছি আজকে। তো মা এখান থেকে পছন্দ করছিল, একটা জুতো পছন্দ হয়েছে, তো সেটারই পরে দেখছিল। আর এখানে এত জুতো কোনটা ছেড়ে কোনটা নেবে। তো ফাইনালি একটা জুতো মায়ের পছন্দ হয়ে গেছে। তো এবার চলো বিলিং করাতে হবে। তো এখান থেকে বিলিং করি, এখন আমরা এখান থেকেও বেরিয়ে গেছি। তো দাঁড়াও এখনো শেষ হয়নি, এখন আমাদের যেতে হবে বাজার কলকাতাতে। তো এখন চলে এসেছি আমরা তমলুকের বাজার কলকাতাতে। আর সত্যি বলতে আমার পার্সোনালি মলটা খুব ভালো লাগে। তো এখানের কালেকশনগুলো দারুণ দারুণ থাকে, এই সময় তো পুজো, তাই অনেক কালেকশন এসছে। তাই ঝটপট আমি কিছু আমার পছন্দের ড্রেস তুলে নিয়ে চলে আসি ট্রায়াল রুমে ট্রায়াল করার জন্য। আর এই ড্রেসটা দেখো, এই ড্রেসটা কিন্তু আমার দারুণ লাগছিল, কিন্তু এর সাইজ বেশি বড় ছিল না, যার জন্য এই ড্রেসটা আমি নিতে পারিনি। আর হ্যাঁ, এরপরে আরও অনেক কিছু ট্রাই করলাম, যেমন পাঞ্জাবি, এখানে পাঞ্জাবি কালেকশন কিন্তু দারুণ। এরপরে আরও কিছু শার্ট। তো এখান থেকে আমার অনেকগুলোই জিনিস পছন্দ হয়েছে, আর অনেকগুলো জিনিসও নিয়েছি, যেটা এখন দেখাতে পারবো না, কারণ পুজোর জন্য কিছু সাসপেন্সও রাখতে হবে। তো যাই হোক, এখান থেকে আমরা এখন বিলিং করিয়ে নিয়েছি। আর বিলিং করার পর আমাদের হাতে ধরে দিল এই লাকি কুপনগুলো, যার মধ্যে নাম আর নাম্বার লিখে এই বক্সটার মধ্যে আমাকে কাগজগুলো ফেলে দিতে হবে। আর লাকি ড্র যখন হবে তার মধ্যে আমরা কিছু পেতেও পারি। আমাদের ভাগ্য যে আমরা জীবনে আজ অব্দি কিছু পাইনি। যাই হোক, মিষ্টি এখানে নাম আর নাম্বারগুলো লিখে এর মধ্যে ঢুকিয়ে দিল। তো গাইস, ফাইনালি আজকে আমাদের শপিং কমপ্লিট, মানে পুরোপুরি সব হয়নি, টুকটাক কিছু কিনে নিয়েছি, আমি একটু বেশি কিনে নিয়েছি, ঠিক আছে। তো চলো আজকের মতো ব্লগটা এতটাই, কেমন লাগলো জানিও, আর তোমাদের পুজোর শপিং কতটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, টাটা।